রজনীতে একবার আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের বাহিরে এক লোক একা একা দাঁড়িয়ে আছে। তার শরীরে কোনো জামা কাপড় নাই, শীতে থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল লোকটিকে ডাক দিয়ে বললেন, এই গভীর রজনীতে ঘরের বাহিরে একা একা দাঁড়িয়ে আছো, শীতে থরথর করে কাঁপছো, তুমি কে? তোমার পরিচয় কি? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ। গত কয়েকদিন আগে আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম আপনি পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি তো জানতাম আব্দুল্লাহ একজন ধনবান পিতার সন্তান, তার টাকা পয়সার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, কিন্তু আজকে তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে কোনো জামা কাপড় নাই, শীতে থরথর করে কাঁপছো, আর তোমার কি হয়েছে? এই গভীর রজনীতে নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে দাঁড়িয়ে আছো, তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুঃখ ভরা মন নিয়ে আপনার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। আপনি কখন বের হবেন? আপনার নুরানি চেহারা খানা যদি দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাসূল বলেন, তোমার মনে আমার কিসের দুঃখ? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেন আসা যাওয়া করি? আমি আপনার উপর কেন ঈমান আনলাম? আমার বাবা বলে, আজ থেকে যদি আর কোনদিন মুহাম্মদের কাছে যাও, যদি মুহাম্মদের উপর থেকে সম্পর্ক ছিন্ন না করো, যদি মুহাম্মদের উপর থেকে ঈমান ত্যাগ না করো, তোমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হবে, আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আমি তখন বলি, বাবা, আমি দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো, আমি দুনিয়ার সব কিছুতে করতে পারবো, কিন্তু নবী মুহাম্মদের উপর থেকে এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার পরে আমার বাবা আমাকে ঘাড় ধরে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমি আমার মার কাছে গেলাম, আমার মা আমাকে আশ্রয় দিল না। আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, আত্মীয় স্বজন আমাকে আশ্রয় দিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আপনার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। আপনি কখন বের হবেন? আপনার নুরানি চেহারা খানা যদি দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল্লাহর কথাগুলো শুনে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়, নে আমার 2 কানা চাদর তোকে দান করলাম। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে 2 কানা চাদর দান করে দিয়ে বলে, আব্দুল্লাহ, বল তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো আশা নাই, আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই, তবে শুনেছি আল্লাহর পথে বের হয়ে শাহাদাত বরণ করলে নাকি কবরের আযাব হবে না, জাহান্নামের আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন।
আল্লাহ রাসূল আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ থেকে ফিরে আসার সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। এই অবস্থায় আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, শুনো শুনো, আল্লাহর পথে বের হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমার আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের দিকে যাচ্ছেন। আল্লাহ রাসূলও পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ রাসূল কবরের কাছে গিয়ে সাহাবায়ে কেরামকে বলে, হে আমার সাহাবারা, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামিও না, আমি নবী নিজেই নামবো। আল্লাহ রাসূল আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন, নামিয়া বললেন, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহর লাশটা এইভাবে উপরের দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার হাতে ছিল, এখন থেকে আব্দুল্লাহকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের সহিত মৃত্যুবরণ করলে মর্যাদা আছে না নাই? আছে না নাই?